গত রবিবার সকাল সকাল ১১ বছর পর আমার সাথে দেখা হলো আমার পুরনো এক কলিগ দিদির সাথে। ওরা এসেছিল নয়ডাতে কোনো এক বন্ধুর বাড়িতে, ওরা গুড়গাঁওতে থাকে। তো আমার সাথে কথা হওয়াতে তারপর আমাকে দিদি বলে যে বাড়ি যাওয়ার পথে যদি সময় হয় আমাদের বাড়ি থেকে অবশ্যই ঘুরে যাবে। বেশিক্ষণ যদিও ছিল না আমাদের বাড়িতে, ওই আধা ঘন্টা পৌনে ১ ঘন্টা মতন হবে হয়তো হার্ডলি। তো সকালটা ভীষণ সুন্দর কেটেছে। তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে আমাদের দুপুরের রান্নার আয়োজন করার জন্য। আমি বলেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে যাও, ভালো হয়, কিন্তু দিদি বলল যে না, তার আগের দিন দুটো জায়গায় নিমন্ত্রণ খাওয়া দাওয়া করেছে, এখন তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, না হলে যা হয় আর কি, বাড়িতে গিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম তো গোছাতে হবে, সোমবার থেকে আবার সব স্কুল অফিস সব কিছু শুরু। তো তাই খুব বেশি জোরাজোরি আর করিনি, বেশ কয়েকবার বলেছিলাম, তবে দিদি পরে আবার আসবে বলেছে, আর আমাদেরকেও অবশ্যই যেতে বলে গেছে। তো দুপুরে রান্নার জন্য আমি একটুখানি সবজি কেটে নিয়েছি। ভেজিটেবল পোলাও করব আজকে, বাসমতি চাল দিয়ে করব, বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি। আর একটুখানি চিকেন কারি করব, চিকেনটা প্রেশার কুকারেই করে নেব কারণ হাতে সময় নেই। গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন, তাই গতকাল না ব্রাউনিকে গ্রুমিংয়ে নেওয়ার ছিল, আমরা নিতে পারিনি। ফোন করে সেটা অ্যাপয়েন্টমেন্টটাকে ক্যান্সেল করে আজকে মানে রবিবারের জন্য আমি শিফট করিয়েছিলাম। তো আজকেও আকাশটা কেমন যেন কালো করে এসেছে, মনে হচ্ছে আজকেও বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু আজকে বৃষ্টি হলেও কিছু করার নেই, আজকে যেভাবেই হোক ব্রাউনিকে নিয়ে যেতে হবে। ওকে আমরা 10 থেকে 12 দিনের গ্যাপে গ্রুমিং করাই, তো সেটা মানে কোনোভাবে এদিক ওদিক হয়ে গেলে না ওদেরও খুব অসুবিধে হয়। তো তাই আজকে আমরা ডিসাইড করলাম যে দুপুরে খুব বেশি কিছু রান্নার ঝামেলায় যাব না, শুধু ভেজিটেবল পোলাও আর চিকেন করে নেবো। একদম শর্টকাটে শনি রবিবারগুলো রান্না হয় এই ধরনের, হয় প্লেন ভাত তার সাথে চিকেনের ঝোল, আর না হলে একটুখানি ভেজিটেবল পোলাও আর তার সাথে চিকেনটা করি। তো পোলাওটা তো ওদিকে অলরেডি জল দিয়ে বসিয়ে দিয়েছি, ওটা ওটার মতন হতে থাকবে, আর ততক্ষণ এদিকে প্রেশার কুকারে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। চিকেনটা প্রেশার কুকারে করলে চিকেনের মাংসটা একটু সফট হয়ে যায় বেশি, আর আমার সেটা ভালো লাগে। কড়াইতে করলে অনেকটা বেশি সময় লাগে, আর আমার হাতে এখন অতটা বেশি সময় নেই। আমি মোটামুটি হাই ফ্লেমে 2 থেকে ওই 2.75 সিটির মতন হয়, সেই অবস্থায় প্রেশারটাকে বন্ধ করে রেখে দিই প্রেশার কুকারটাকে। তারপর ও নিজের মতো নিজে হতে থাকে, প্রেশারটা নিজে থেকে রিলিজ হলে খুলে নিই। মাংসটা ভীষণ সফট টেন্ডার হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে, আর চটজলদি হয়েও যায়, কোনো ঝামেলা থাকে না। আর এই কষানোর কাজটা প্রেশার কুকারের ভেতরে করাটা আমার একদম পছন্দ না, আমি আলাদা করে কড়াইয়ে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিই। তবে আজকে তাড়াহুড়ো আছে তাই প্রেশার কুকারেই করছি। আজ সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম লুচি তরকারি, আর অনলাইনে একটুখানি মিষ্টি আনিয়ে নিয়েছিলাম। এখানে তো মিষ্টির দোকান টোকান বাড়ির একদম সামনে নয়, বেশ অনেকটা দূরে, এটাই হয়ে যায় অসুবিধে। তো অনলাইনে আনাতে হয়, ওই অনলাইনে বক্স মিষ্টিগুলো থাকে, বক্স করা করা, ওগুলো আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই, যেমন দেশ সেই দেশের যেমন নিয়ম সেই নিয়মেই চলতে হয়। যাই হোক, এখানে দেখুন আলু টালু দিয়ে মাংসের মধ্যে জল দিয়ে প্রেশারের সিটিটা আটকে দিলাম, আর এদিকে পোলাওটাও হয়ে গেছে, একদম ঝরঝরে, এক একটা দানা পুরো আলাদা আলাদা। এইভাবে জল দিয়ে আর চালের মাপ দিয়ে একসাথে বসিয়ে পোলাও আমি যবে থেকে রান্না করা শিখেছি না, তবে থেকে আমি এইভাবেই পোলাও বানাই। আগে আমি নর্মালি ভাত করে নিয়ে সবজি ভেজে আলাদা করে ফ্রাইড রাইস মতন করে করতাম, তবে এটা অনেক বেশি তাড়াতাড়ি এবং চটজলদি হয়ে যায়। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আজ তাহলে আসি।